এক বনে এক ধূর্ত শিয়াল বসবাস করত। প্রতিদিনই সে বনমোরগগুলোকে ধরে ধরে শিকার করত। শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনমোরগগুলো বনের রাজা সিংহের কাছে নালিশ করতে গেল। সিংহ সব শুনে শিয়ালকে ধরে আনতে পাঠালেন। চালাক শিয়াল তার সাথে একটি বালিশ নিয়ে আসলো। সিংহ কিছু বলার আগেই বালিশটি সিংহকে উপহার দিয়ে বলল, মহারাজ, এটা আপনার জন্য। কাল সারা রাত জেগে আমি এটি তৈরি করেছি শুধুমাত্র আপনার জন্য। রাতে মাথায় দিয়ে শুলে আপনার ঘুম ভালো হবে, এমনকি সুন্দর স্বপ্ন দেখতে পারবেন। শিয়ালের কথায় সিংহ গলে গেল। শিয়াল বলল, রাজামশাই, আমি আপনার আরামের জন্য কত চিন্তাই না করি, আর দুষ্ট মোরগেরা এ কথা কিছুতেই বুঝতে চেষ্টা করে না। বালিশটি ছিল তুলোর মতো নরম, পালকের মতো হালকা। সিংহ বালিশে হেলান দিয়ে আয়েশ করে বনের শোভা দেখতে লাগলো। বনমোরগেরা তাদের বিচার চাইলে সিংহ তাদেরকে তাড়িয়ে দিলেন। দুষ্ট শিয়াল তো ভীষণ খুশি। সে রাতে আবারও বনমোরগ মেরে খেয়ে ফেলল। উপায়ন্ত না দেখে বনমোরগেরা সিংহের কাছে না গিয়ে মন্ত্রী ভাল্লুকের কাছে গেল। দুষ্ট শিয়ালকে তলব করলে শিয়াল আবারও চালাকি করে ভাল্লুককে বোকা বানিয়ে ফেলল। নিরুপায় হয়ে বনমোরগেরা এবার গেল সেনাপতি নেকড়ের কাছে। নেকড়ে সব শুনে শিয়ালকে ধরে আনতে বলল, কিন্তু শিয়াল এবারও বালিশ দিয়ে নেকড়েকে ঘায়েল করতে চেষ্টা করলো। কিন্তু বুদ্ধিমান নেকড়ে শিয়ালের চালাকি ধরে ফেলল। শিয়াল নেকড়েকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বুদ্ধিমান নেকড়ে শিয়ালকে উচিত শিক্ষা দিয়ে দিল। এরপর মনের দুঃখে দুষ্ট শিয়াল সেই বন ছেড়েই চলে গেল।